ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিমানগুলো ঢাকায় অবতরণ করতে পারেনি সেগুলোকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের কথা বলা হয়েছিল। আমাদের সহকর্মী নাবিল হোসেন এই মুহূর্তে সিলেটের বিমানবন্দরে আছেন, তার কাছেই সরাসরি যেতে চাই। নাবিল, ঢাকাগামী যেসব বিমান ছিল সেগুলো সিলেটে গিয়ে আসলে কয়টি শেষ পর্যন্ত ল্যান্ড করেছে সেরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এক, দ্বিতীয়ত হচ্ছে সিলেট থেকে যারা ঢাকায় আসার কথা ছিল সেই সব যাত্রীদের সাথে আপনার কথা হয়েছে কিনা? দেখুন, এখন পর্যন্ত আসলে আন্তর্জাতিক বিমান একটি, যেটি ঢাকায় আসলে সেটি সিলেটে আসলে অবতরণ করেছে বিকেল 3:30টার দিকে। সৌদি আরবের রিয়াদ থেকে যে ফ্লাইটটি 396 জন যাত্রী সহকারে তারা এই ফ্লাইটটি আসলে ঢাকায় অবতরণ করার কথা ছিল, যেহেতু ঢাকায় আসলে কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় সেই ফ্লাইটটি আসলে ঢাকায় অবতরণ না করে সেটি সিলেটে অবতরণ করেছে। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য, সেই ফ্লাইটে যে 396 যে যাত্রী ছিলেন তার মধ্যে কয়েকজন যাদের আসলে সিলেটেই আসলে বাড়ি, তারা ইতিমধ্যে ফ্লাইট থেকে নেমেছেন। বাকি যাত্রীরা এখনও ফ্লাইটের মধ্যেই তারা অবস্থান করছেন। আর সিলেট থেকে ঢাকাগামী যেসব আসলে লোকাল যে ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু এখন আটকা পড়ে গেছে। সেগুলো কবে নাগাদ আসলে সেটি অপারেট হবে সেটি এখন পর্যন্ত এখানে যারা সংশ্লিষ্টরা আছেন তারা জানাতে পারছেন না। এবং এতে করে আমরা দেখেছি যে বেশ কিছু যাত্রী ইতিমধ্যে আসলে বিমানবন্দর ত্যাগ করেছেন, যাদের ফ্লাইট হয়তো বিকেলে 3টায় ছিল, 2টায় ছিল, কারো 4টায় ছিল। তাদের ফ্লাইটটা এখন পর্যন্ত বলা হচ্ছে যে রাত 9টার আগ পর্যন্ত কোনো ফ্লাইট এখান থেকে সিলেট থেকে ঢাকা অভিমুখে অপারেট হবে না। ফলে তারা তাদের নিজস্ব গন্তব্যে অনেকেই ফিরে গেছেন, কারণ অনেকেই মনে হচ্ছে যে আজকে আসলে আর আদতে ঢাকায় যাওয়া সম্ভব হবে কিনা। সব মিলিয়ে এসব কারণে আমরা দেখেছি যে অনেক যাত্রীকে যারা ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন বিমানের, তারা কিন্তু ইতিমধ্যে তাদের বাসা বা অন্যান্য গন্তব্যে তারা পৌঁছে গিয়েছেন। আর রিয়াদের যে ফ্লাইটটি এখন পর্যন্ত একটি ফ্লাইটই, যেটি ঢাকায় আসলে অবতরণ করার কথা ছিল, সেটি সিলেটে অবতরণ করেছে। এবং আমরা দেখেছি যে এই যে ফ্লাইটের যারা যাত্রীরা তারা এখন পর্যন্ত বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তারা আসলে ফ্লাইটে অবস্থান করছেন। এর পাশাপাশি যেসব সেই ফ্লাইটের মধ্যে যেসব যাত্রী আসলে সিলেটের যারা বসবাস করেন, তেমন আসলে 12 জন যাত্রী আসলে আমরা দেখেছি যে তারা ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছেন এবং তারা গন্তব্যে আসলে পৌঁছে গেছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের ফ্লাইটটি প্রায় 3:30টার দিকে আসলে এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। তারা সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কথাবার্তা বলার পরই তারা এই যে ফ্লাইটটি সৌদি আরব থেকে ঢাকা ল্যান্ড করার কথা, যেটি সিলেটে ল্যান্ড করেছিল, সেটি আসলে তারা সেই ফ্লাইট থেকে তারা আসলে তাদের মতো করে নেমেছেন এবং তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। তবে বাকি যে যাত্রীরা সেই যাত্রীরা কিন্তু এখনও ফ্লাইটে অবস্থান করছেন। এবং বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বা এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যে যাত্রীদের যতটুকু আসলে সেবা দেওয়ার প্রয়োজন, পাশাপাশি আরও যদি আসলে ঢাকাগামী কোনো ফ্লাইট সিলেটে অবতরণ করতে চায় সেই ব্যবস্থাও আসলে এই যে এয়ারপোর্টের সেখানে রাখা হয়েছে, যাতে বড় ধরনের আরও যদি কোনো বিপর্যয় ঘটে বা আরও লম্বা সময় যদি কোনো ফ্লাইট অপারেটিং ঢাকায় বন্ধ থাকে, ফলে সেই সব জায়গা থেকে ঢাকামুখী যেসব ফ্লাইট বা বিমান সেগুলো যদি সিলেটে অবতরণ করতে চায় সেই ব্যবস্থাও তারা করে রেখেছেন। তবে এখন পর্যন্ত একটি বিমানই রয়েছে বা এই কিছু সময়ের মধ্যে আরও কোনো ফ্লাইট আসলে সিলেটে অবতরণ করবে কিনা সেই রকম তথ্যও আসলে তাদের জানা নেই। তবে তারা বলছেন তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তাদের কিন্তু রয়েছে। যদিও আমরা দেখেছি যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে অসংখ্য যাত্রী যারা হয়তো ঢাকায় তাদের ফ্লাইট রয়েছে, কারো হয়তো ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের হয়তো গন্তব্য রয়েছে, তারা আসলে সিলেটে এসেছিলেন তাদের গন্তব্যে পৌঁছার জন্য, কিন্তু তারা বিমানবন্দরের ঠিক ভেতরেই তারা আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানটুকু তারা আসলে এখানে করছেন। এবং আমরা দেখেছি যে সেই যে অপেক্ষা, সেই অপেক্ষা তো আসলে অবশ্যই কষ্টের। এবং যারা ইতিমধ্যে আসলে শুধুমাত্র যাদের ঢাকাগামী ছিলেন তারা অনেকেই বলেছেন যে আজ অনেকেই আসলে বিমানবন্দর থেকে বের হতেও দেখেছি, কারণ দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। কেউ হয়তো 2টা ফ্লাইট ছিল, কারো 3টা ফ্লাইট ছিল। তারা 2-3 ঘন্টা অপেক্ষার পর যেহেতু শুনেছেন যে রাত 9টার আগ পর্যন্ত কোনো ফ্লাইট আসলে অপারেট করবে না, চলাচল করবে না, ফলে তারা অনেকেই তাদের বাড়ির পথ ধরেছেন, অনেকেই ফিরে গেছেন। পাশাপাশি বিশেষ করে এখন বিমানবন্দরের যে ভিড়টা, সেই ভিড় আমরা দেখেছি যে যারা আসলে ঢাকায় যাবেন, অর্থাৎ যাদের সিলেট থেকে ঢাকায় ফ্লাইট এবং ঢাকা থেকে হয়তো বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়ার কথা, অনেকেই প্রবেশে যাওয়ার কথা,
তারা আসলে এখানে ভিড় করছেন। আমরা একটু চেষ্টা করি, হয়তো কোনো যাত্রীরা যারা আসলে ভেতরে প্রবেশ করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে তাদের কোনো শঙ্কা আছে কিনা একটু জানার চেষ্টা করব। নিশ্চয়ই তো এই ফ্লাইটের জন্য এসেছেন, ঢাকায় একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো শঙ্কা আছে কিনা, আসলে কোথায় যাবেন একটু যদি কথা না, আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিছি। তো ঢাকাতে কানেক্টিং ফ্লাইট আছে কালকে সকালে, তো এখন ডিলে হচ্ছে। তো ফ্লাইট এখনো সময়টা নির্ধারিত হয় না আমাদের কখন ফ্লাইট দিবে। আপনাদের সিলেট থেকে ঢাকায় ফ্লাইট কয়টা? 5:15। সেই ফ্লাইটটি কখন ছাড়বে এটা কি? এটা নির্দিষ্টভাবে জানায় নাই এখনো, আমাদেরকে এখনো জানায় নাই, বলছে যে জানাবে, ডিলে হচ্ছে আর কি। আরেকজনের সাথে একটু যদি কথা বলি, এই যে আসলে দুর্ঘটনা বা এই ফ্লাইটটা ডিলে হচ্ছে, নিশ্চয়ই তো কিছুটা দুর্ভোগে অবশ্যই পড়েছেন, অনিশ্চয়তায় পড়েছেন। হ্যাঁ, আমরা আসলে শঙ্কায় আছি যে আমাদের কানেক্টিভ ফ্লাইট না, আমরা হচ্ছে এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা থেকে আমাদের চেন্নাই ফ্লাইট ছিল আগামীকাল 11টায়। তো আমরা সাধারণত একটু অনিশ্চিতের মধ্যে আছে, আসলে ঢাকা থেকে ফ্লাইটটা কবে হবে বা ঢাকার ফ্লাইটটা যদি আগে হয়ে যায় তাহলে আমাদের আসলে একটু দুশ্চিন্তার মধ্যে আছে। তো আমরা আশা করছি যে দ্রুত বিমান কর্তৃপক্ষ একটু দ্রুত এই ব্যবস্থা নেবে যাতে তাড়াতাড়ি আমরা গন্তব্যে পৌঁছতে পারি, যেহেতু আমরা চিকিৎসার জন্য যাচ্ছি চেন্নাইতে। নিশ্চয়ই যে কথাগুলোই আসলে বলছিলাম, যে এই যে যাত্রীরা যারা বিমানবন্দরে আসছেন তারা আসলে এক ধরনের দুর্ভোগে পড়েছেন, এবং তারা বলতে গেলে অনিশ্চয়তার মধ্যে আছেন যে তাদের যে ফ্লাইটটি শেষ পর্যন্ত সময় মতো তারা সেই ফ্লাইটটি ধরতে পারবেন কিনা। কারণ এখন যারা ফ্লাইটে সিলেট থেকে যারা যাবেন তাদের বেশিরভাগই আসলে ঢাকার গন্তব্যই বেশিরভাগের, কারণ ঢাকা থেকে তাদের আন্তর্জাতিক বিভিন্ন কানেক্টিং যে ফ্লাইট সেই ফ্লাইটগুলো ধরতে হবে।